ছোট দুই বালক মসজিদে নববীর পাশে খেলাধুলায় মগ্ন। ওই অবস্থায় নবীজি খবর পাঠাইলেন বদরের যুদ্ধে যাবেন। খেলাধুলা বন্ধ করে দুই ভাই মায়ের কাছে চলে আসলো। দুই ভাই ছোট্ট কম বয়সে 10 বছর 12 বছরের দুই বালক আইসেই মার কাছে বলতেছে, মা তুমি কেন কান্না করো? মা কয়, বাবা কান্দি জন্য নবীর সাথে প্রতিটা ঘর থেকে একজন করে যুদ্ধে যাচ্ছে, কিন্তু আমার ঘর থেকে কেউ যাবার না। আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় থাকতেন তাহলে মায়ার নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজকে যদি তোমাদের বড় ভাই দুনিয়ায় থাকতো তাহলে নবীর সাথে যুদ্ধে যাইতো। এজন্য মায় কান্না করি। ছোট্ট দুই ভাই কয়, মা গো মা, বন্ধুদের সাথে খেলায় মগ্ন ছিলাম, আওয়াজ পাইলাম আমার নবী যুদ্ধে যাবে। মা দৌড়ে এসেছি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য গো মা। মা তুমি আমাদেরকে শেষ বিদায় দিয়ে দাও, আমরা নবীর সাথে যুদ্ধে যাব। সব ঘর থেকে যায় একজন, মা তোমার ঘর থেকে নবীর সাথে যাবে 2 জন। মা কই, বাজান তোমরা ছোট্ট মানুষ জিহাদে যায় কি করবা? জিহাদের ময়দান বড় খতরনাক, বড় খতরনাক। হয় দুশমনের কল্লা কাটতে হয়, নতুবা নিজের কল্লা দিতে হয়। তোমরা ছোট দুই ভাই জিহাদে যায় কি করবা? দুটো ভাই তখন মাকে বলতেছে, মা আমার নবী জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আমাদের কাছে হিজরত করেছেন। এইবার নবী আমাদের মেহমান, আমরা হলাম মেজবান। আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব যদি আমাদের মেহমানের কোনো ক্ষতি হয়? ওগো মা, বদরের যুদ্ধে দুশমনের কল্লা কাটতে পারবো না, কিন্তু আমার নবীর দিকে দুশমন যখন তীর মারবে আমরা দুনো ভাই নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবো। দুশমনের তীর আমাদের কলিজা ছিদ্র করে যাবে, বিন্দু পরিমাণ ব্যথা পাবো না, তবু আমার নবীর গায়ে তীর লাগতে দিব না। মা সাথে সাথে কুলে নিয়ে চুমা আদর দিয়া মা চোখের পানিটা মুছে আর কই, বাজান আমি মা তোমাদেরকে জন্মের জন্য বিদায় দিয়ে দিলাম, বাবা যাও, আর আমি মাগফিরাত চাই না। এমন সন্তান যদি আল্লাহ আমাকে আরো দিত, আমি আরো এমন সন্তান জিহাদের জন্য আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিতাম। বাবা তোমরা যাও, নবীর সাথে যুদ্ধে যাও, যদি শহীদ হয়ে যাও আমি মা খুশি। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে 2 জন শহীদের মা আমি আল্লাহর কাছে পরিচয় দেব। আমার এলাকার মা বোনেরা একটু দিল লাগা শুনো, নবীর যুগের মহিলাদের অন্তরে ইসলামের প্রতি কেমন দরদ, নবীর প্রতি কেমন ভালোবাসা। কয় আল্লাহর কাছে শহীদের মা হিসাবে পরিচয় দিব। বাজান যাও যাও, আমি মা তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। এইদিকে দুনো ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ নববীর সামনে চলে আসলো। আয়েশা দেখে নবীজি লাইন ধরাইছেন, বদরের যুদ্ধে কারা কারা যাইবা তোমরা লাইনে দাঁড়াও, আমি লাইন পরীক্ষা করে করে অনুমতি দেব। যাকে যাকে অনুমতি দেব সেই শুধু যুদ্ধে যাবে, যে অনুমতি পাবে না সে যুদ্ধে যাবে না। এই কথা বইলা যখন লাইনে দাঁড় করাইলেন ছোট্ট দুই ভাই, তারা দুজন ওই লাইনে যায় দাঁড়ায় গেল। পা উকি দেয়া রাখছে রে আল্লাহর গোলাম, পা উকি দেয়া রাখছে একটু বড় উঁচা বুঝানোর জন্য। ওই অবস্থা আল্লাহ নবী পরীক্ষা করে করে যখন 2টা বালকের সামনে নবী আয়েশা হাজির, নবী অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, বাবা তোমরা এখানে কেন দাঁড়াইছো? জানোনি এটা জিহাদের ময়দানে যাওয়ার লাইন, এই লাইনে তোমরা কেন দাঁড়াইছো? দুনো ভাই কয়, নবী গো আমরা জেনে শুনি দাঁড়াইছি, আমরা জানি এটা জিহাদে যাওয়ার লাইন। আল্লাহর নবী কয়, তাহলে বাড়ি থেকে আছে? দুনো ভাই কয়, নবী গো বাড়িতে আমাদের শুধুমাত্র মা, আমরা ইতিম, আমাদের বাবা দুনিয়ায় নাই, আমাদের বড় কোনো ভাইও নাই।
ওগো নবীজি আল্লাহর নবী কই বাবা ছোট্ট মানুষ মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাদেরকে যুদ্ধে নেব। এখন ছোট্ট তোমরা জিহাদের ময়দানে গিয়ে কিছুই পারবা না, যাও যায় মায়ের খেদমত করো। মার খেদমত করা আর জিহাদ করা সমান সওয়াব নবী ঘোষণা দিয়ে দিলে। এরে যুবক কারে কান্দাইতেছো, কারে তুমি কান্দাইতেছো, কার কলিজায় ব্যথা দিতেছো? আল্লাহর নবী বলে রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন যে সন্তানের উপর তার বাপ মা রাজি, আল্লাহ রাজি। যার উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। তুমি মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়া, तमाम দুনিয়ার সব মানুষ যদি তুমি রাজি করাও, তবু আল্লাহ তোমার উপর রাজি না। মা বাবা যদি রাজি থাকে, আল্লাহ তোমার উপর রাজি। জোরে করুন না সুবহানাল্লাহ। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন জানো নি তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। এর ভিতরে একজন হলো মা বাবা। ওই বাপ মা যদি তোমার জন্য দোয়া করে, এর যুবক মনে রাখো, এক রুমে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো এমন একজন দুইজন নন, হাজার আব্দুল কাদের জিলানী তোমার ঘরে দাওয়াত খাইয়া তোমার জন্য হাত উঠাইছেন, দোয়া করতেছেন। আর একদিকে তোমার ভাঙ্গা রুমে তোমার মা, ভাঙ্গা একটা রুমের ভিতরে তোমার বাবা তোমার জন্য হাত উঠাইছে। আল্লাহর নবী বলেন হাজার আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। পীরের দরবারে গরু লইয়া যাও, হাতি লইয়া যাও, মহিষ লইয়া যাও, অসুবিধা নাই, কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। পীর খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এজন্যই আল্লাহর নবী বলতেছেন যুবক যে যার মা বাবার খেদমত করো বাবা, বড় হলে পরে আমি নবী তোমাদেরকে যুদ্ধে নেব। এখন তোমরা যে মায়ের খেদমত করো। এই কথা বলতে দুনু ভাই কান্না শুরু করে দিছে। আর কই নবী গো আমাদেরকে আপনি আর ফেরত দিয়েন না গো নবী। আম্মা আমাদেরকে চিরদিনের জন্য বিদায় দিয়ে পাঠিয়ে দিছে, আমাদেরকে আর ফেরত দিয়েন না। মা কষ্ট পাবে। মা বলছে মা হাসরের মাঠে শহীদ মা হিসাবে পরিচয় দিতে চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তাহলে বড় জনকে অনুমতি দিলাম, ছোট জন তুমি মায়ের কাছে চলে যাও, মা একা হয়ে যাবে, মার খেদমত করো, বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব। ছোট ভাই কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমারে একা ফেরত দিয়েন না, আমরা দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এখন যদি আপনি আমার একা ফেরত দেন, আমার আম্মা বলবে যে আমার বড় ছেলেকে আল্লাহ কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে নাই। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই যুবক এই বালকটা নবীর কদম ধরে কাঁদতে শুরু করলো। ওগো নবীজি আমাকে আপনি একা ফেরত দিয়েন না গো নবী, যদি একা ফেরত দেন আমি মাকে মুখ দেখাইতে পারবো না, কারণ মা একসাথে দুজনকে বিদায় দিয়েছেন। আমাকে একা যদি আপনি ফেরত দেন মুখ দেখাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী যদিও আমার বয়স কম কিন্তু গায়ে আমার শক্তি বেশি, ভাইয়ের চেয়ে আমার গায়ে শক্তি বেশি। যদি আপনি একটু প্রমাণ চান তাহলে আমরা দুই ভাইয়ের ভিতরে একটু কুস্তি লাগায় দেন। মনে হয় আমি কুস্তিতে জিতে যাব। আমি যদি কুস্তিতে জিতে যাই তাহলে ভাইয়ের সাথে আমাকেও অনুমতি দেওয়া লাগবে, আর যদি আমি কুস্তিতে হেরে যাই তাহলে
আমাকে আর নেওয়া লাগবে না, একটু কুস্তি লাগায় দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এবার তোমরা একটু বলো আমি এখন কি করব? দুই ভাই কুস্তি লাগতে চায় জিহাদে যাবার জন্য। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, অনুমতি দিয়া দেন, একটু কুস্তি লাগো, আমরা একটু দেখি কার গায়ে শক্তি বেশি। নবী অনুমতি দিয়ে দিলেন, দুনো ভাই কুস্তি লাগার জন্য প্রস্তুত। ওই অবস্থায় ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে যায় বলতেছে, ভাইয়া তুমি তো অনুমতি পাইয়াই গেছো, একটু আমাকে সুযোগ কইরা দিও। দেখছেন এ ভাই, তুমি তো অনুমতি পাইয়াই গেছো, আমাকে একটু সুযোগ কইরা দিও। বড় ভাই ইশারা দিয়া কয়, টেনশন করবি না, দুই ভাই বের হইছি একসাথে, যুদ্ধেও যাব একসাথে, আমি তোরে সারা যুদ্ধে যাব না। এই বইলা দুনো ভাই কুস্তি লাগলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহ সবাই তারা তাকা তাকা দেখতেছেন দুজনে কুস্তি লাগবে, কার গায়ে শক্তি বেশি এটা প্রমাণ করার জন্য। যেই মাত্র কুস্তি লাগবে তখনই তারা কানাকানি করে ফেলেছে। এক পর্যায়ে দেখা গেল কুস্তি লাগতে যাইয়া বড় ভাই ধপাস দিয়ে মাটিতে পড়ে গেল। ছোট ভাই উপরে ওইটা বলতেছে, নবী গো, এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি। মায়ার নবী দয়ার নবী দুজনকে হাত ধরে উপরে উঠাইলেন। উঠায় নবী বলতেছেন, সাহাবীরা তোমরা কি কিছু বুঝেছো? সাহাবীরা বলে, নবী গো, আমরা তো সব বুঝে গেছি গো নবী, কুস্তি লাগার আগেই তো কুস্তির ফলাফল বের হয়ে গেছে। কারণ নিজেরা সিদ্ধান্ত হয়ে গেছে, বড় ভাই নিচে পড়বে, বড় ভাই হেরে যাবে, ছোট ভাই জিতবে, যাতে করে দুজন একসাথে যুদ্ধে যাইতে পারে। সাহাবীরা বলে, নবী গো, মনে হয় একজনকে রাখা যাবে না, দুজনকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী দুনো ভাইকে বদরের যুদ্ধে যাবার অনুমতি দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক, বদরের যুদ্ধে দুই ভাই যায়, নিজেরা সিদ্ধান্ত নেয়, ভাই আমরা ছোট মানুষ, বড় কিছু কাজ করতে পারবো না, আমরা একজনকে টার্গেট লই। একজন বড় ভাই কয়, তুই কারে টার্গেট নিবি একটু ক। ছোট ভাই কয়, ভাইয়া শুনেছি বদরের যুদ্ধে নবীর চির দুশমন আবু জাহেল নাকি বদরের যুদ্ধে আইছে রে ভাই। মক্কার জমিনে আমার মায়ার নবীরে আবু জাহেল থাকতে দেয় নাই, আজকে নাকি বদরের যুদ্ধে ওই আবু জাহেল নবীর বিরুদ্ধে যুদ্ধে আইছি। ভাইয়া একটু তুমি বলো, আমার মন চায় আমরা দুই ভাই আবু জাহেলের টার্গেট লইয়া লই। বড় ভাই কয়, আমার মত আছে, অসুবিধা নাই। ছোট দুই ভাই এরা তো একমত হয়ে গেল, বদরের যুদ্ধে তারা আবু জাহেলের টার্গেট নিবে, কিন্তু চিনবে কেমন করে? চিনে তো না। এর যুবক চিনে না আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে উনাকে ডাক দিয়া বলতেছে, ছোট ভাই, ইয়া আম্মি আরিনি আবা জাহেল। ইমাম বুখারী শরীফের জিলদ সানি কিতাবুল মাগাজির ভিতরে উল্লেখ করে, ছোট ভাই নবীর এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া কয়, ইয়া আম্মি, ও চাচা, আরিনি আবা জাহেল, আবু জাহেল কোনটা একটু চিনা দেন। আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, বাবা কসকি তুই আবু জাহেল দিয়া কি করবি? এই কথা বলতেই ভাই কয়, চাচা আমরা দুনো ভাই সিদ্ধান্ত নিয়েছি, আজকে বদরের যুদ্ধে হয় আমাদের একদিন, না হয় আবু জাহেলের একদিন। শুনেছি মক্কার জমিনে আমার নবীরে বহু জ্বালাইছে,
আমরা দুনো ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের যুদ্ধে আবু জাহেলের একদিন অথবা আমাদের একদিন শুধুমাত্র একটু চিনায়ে দেন আবু জাহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা ওই যে দেখো ঘোড়ার পিঠে বড় বড় হাউক দিতেছি, বড় বড় ডাক দিতেছি, বড় বড় হুঙ্কার দিতেছি, ওর নামই হলো আবু জাহেল। একটু মনোযোগ দিয়ে আমার দিকে শুনুন ভাইরা। ছোট দুই ভাই 10 বছর 12 বছরের বালক, নাম হলো মুআজ আর মুআওয়াজ। ওই মুআজ আর মুআওয়াজ বদরের যুদ্ধে কেমনে কেমনে জানি ফাঁকে ফাঁকে আবু জাহেলের ঘোড়ার পাশেই তারা চলে গেল। হাতে তলোয়ার নাই, হাতের মধ্যে খেজুরের ডাল। 313 জনের জন্য 8 জন পেয়েছে তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। ওই ছোট্ট দুই ভাই তাদের হাতেও ছিল খেজুরের ডাল। খেজুরের ডাল নিয়ে নিয়ে তারা আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেল। একজনে যাইলেই আল্লাহু আকবার কইয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলো। ঘোড়ার পায়ে খেজুরের ডাল লাগাইল, তলোয়ার বানায় দিলেন কে? এত আস্তে নি, আর একটু জোরে কে? ঘোড়ার পাগুলি কেটে গেল। আবু জাহেল দপার দিয়ে মাটিতে পড়লো। আরেক ভাইয়ের হাতেও ছিল খেজুরের ডাল। ওই খেজুরের ডালটা আবু জাহেলের বুকের মধ্যে বসায়া দিল। এই ডালটারে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিলেন। একটু জোরে আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا، لا مثل ولا صور مثلا ونذيرا، من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا। একটু জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখেন ছোট্ট দুই ভাই আবু জাহেলের শোয়া দিছে। দৌড়ায় তিনি পাশে আসলেন, আয়েশা আবু জাহেলের বুকের উপরে বসলেন। বৈশা তিনি বলতেছেন, রে দুশমন, মরার আগে শোনা রাখ, তোরে কে মেরেছে জানোস নি? আমাদের মতো কোন বীর বাহাদুর তোরে খতম করে নাই। কয় কে করেছে? কয় ওই যে দুইটা ছোট্ট বালক দাঁড়ায় আছে, ওরা নাবালিগ দুই বালকের দ্বারা আল্লাহ তোর মতো অহংকারীরে আল্লাহ খতম করেছে, ঠিক কি না? আবু জাহেল কয় আমারে এখন তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তোর কল্লা আলাদা করব, আলাদা কইরা আমার নবীর তাবুতে নিয়ে যাব। আবু জাহেল কয় আমার কল্লাটা যখন তুই আলাদাই করবি, গুরিত লাগায়া তুই কাটবি, কল্লাটা একটু বড় রাখবে, কারণ আমি তোর নেতা ছিলাম। নাউজুবিল্লাহ। মরার আগে দেখছেন অহংকার, আমার কল্লাটা একটু গুরিতে লাগায়া কাটবি যেন একটু বড় দেখা যায়, কারণ আমি তোর নেতা ছিলাম। নাউজুবিল্লাহ। তাহলে এই ছোট্ট দুই ভাই বদরের যুদ্ধে আবু জাহেল খতম করেছে তলোয়ার দিয়ে আর না খেজুরের ডাল দিয়ে? আর একটু জোরে, আর একটু জোরে। তাহলে তাদের মূল অস্ত্র কি ছিল? মূল অস্ত্র ছিল দৌলতে ঈমান। কি ছিল? দৌলতে ঈমান। অতএব আমাদের ঈমানকে ধারাইতে হবে। এদের ধারালো ঈমান ছিল। যে যুগের মুসলমানের ঈমান ধারালো হবে, ওই যুগে দুশমনের কোন অস্ত্র তাদের সামনে টিকবে না। আমাদের আমাদের ঈমান ধার কমতে কমতে এটা কি হয়ে গেছে? বুত হয়ে গেছে। এজন্য কিছুই কাটে না। ঈমানকে ধারাও কিভাবে? কয় নবীর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে? নবীর রঙে রঙিন হয়ে যাও।
কারণ আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু দুনিয়াতে আমার নবী। আমার নবীর সুরত যারা ধরব এদেরকে আল্লাহ ঘনিষ্ঠ বন্ধুর সুরত ধরার খাতিরে আল্লাহ তাদেরকে সাধারণ বন্ধু হিসেবে ঘোষণা করবে। এটাই বাস্তবতা। আপনি সৌদি গেছেন, বিদেশ গেছেন, গিয়া দেখেন আপনার বাংলাদেশে এক বন্ধু ছিল, বন্ধুর একদম সেম নমুনায় দেখা যায় একজন মানুষ, চেহারা যেমন, হাঁটা যেমন, বসা যেমন, হাসি তেমন, সব এক। তখন তার দিকে একটা মায়া লাগেনি না লাগে? কয় দোস্ত তুমি আমার দোস্ত না, কিন্তু তোমার আমার দোস্ত কইয়া ডাক দিতে ভালো লাগে। কেন জানো? বাংলাদেশে আমার একজন দোস্ত তুই আইছি, আমার দোস্তর অবিকল সব নমুনা তোমার কাছে। ভাইরা আমার, এজন্য একটু দিল কান দুটোটা সজাগ রাখেন। অল্প কিছু সময় কথাগুলি শুনেন।